22 এপ্রিল 2025 ঠিক দুপুর 2:45 কাশ্মীরের পেহেলগাম এলাকায় কিছু ট্যুরিস্ট ঘুরতে গিয়েছিল। ঠিক তখনই কিছু টেরোরিস্ট ফায়ার করতে শুরু করে, আর এতে এখন পর্যন্ত 26 জন মানুষ মারা যায় আর 20 জন মতো মানুষ আহত হয়েছে এবং তারা হসপিটালে সকলে ভর্তি আছে। তো চলুন কিছু মিনিটের মধ্যে এর ভেতরের আসল রহস্য খুঁজে বের করার চেষ্টা করি। আসলে এখানে এই অ্যাটাকটা হয়েছিল সেটা এক্স্যাক্টলি পেহেলগাম নয়, সেটা ছিল পেহেলগাম থেকে 5 কিলোমিটার দূরে, যার নাম ছিল বাইসারান মেডো। এটাকে মিনি সুইজারল্যান্ডও বলে। সেই জন্যে এই লোকেশনে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট ঘুরতে যায়। এবার এখানে দেখুন এই জায়গাটা ঠিক কতটা ভয়ঙ্কর। এমন নয় যে এই জায়গাটাতে শুধু এখনই অ্যাটাক হয়েছে, আগে হয়নি। এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে বারবার অ্যাটাক হয়েছে। যেমন 2000 সালে ঠিক এই জায়গায় টেরোরিস্ট অ্যাটাক হয়, যেখানে 30 জন মানুষ মারা যায়, তার মধ্যে 21 জন তীর্থযাত্রী আর 7 জন লোকাল এবং 2 জন পুলিশ ছিল। তারপর 2002 সালে আবার অ্যাটাক হয়, যার মধ্যে 9 জন মারা যায় আর 30 জন আহত হয়। তারপর ঠিক একই জায়গায় 2004 সালে জুন মাসে টেরোরিস্ট অ্যাটাক করে, যেখানেও 9 জন মানুষ মারা যায় আর 33 জন মানুষ আহত হয়। আর এখানে একটা কমন জিনিস হলো টেরোরিস্টরা পেহেলগামের একটা পার্টিকুলার সময় অ্যাটাক করছে, যেটা হলো যখন হিন্দুরা অমরনাথ তীর্থ করে ঠিক তখন। আর এই টেরোরিস্টরা এই হিন্দু তীর্থযাত্রীকেই টার্গেট করে। আর এই সমস্ত অ্যাটাকের পেছনে আছে লাক্সারি তাইবা। এবার এটা কিন্তু অফিসিয়ালিভাবে প্রমাণ হয়নি, জাস্ট ধারণা করা হচ্ছে। এবার 22 এপ্রিল যে ঘটনাটা ঘটেছে আর যারা দেখেছে তাদের কথা মতে সময়টা ঠিক 2:45। সেই সময় অনেক ট্যুরিস্ট ছিল এই পেহেলগাম এলাকাতে। তখন একদল লোক হাতে গুলি নিয়ে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসে এবং ফায়ার করতে শুরু করে। এবার এই ঘটনা যিনি বলেছিলেন তিনি এতটাই ভয় পেয়েছেন, তিনি তার নিজের পরিচয় গোপন রেখেছেন। সেখানে যারা ছিল তারা বলেছে টেরোরিস্টরা তাদের আইডি চেক করে, যারা মুসলিম ছিল তাদেরকে আলাদা করে আর হিন্দুদেরকে এক সাইডে করে তাদের উপরে গুলি চালিয়েছে প্রচুর পরিমাণে। এই মহিলাকে দেখুন, এই মহিলা বলছে আমার হাজব্যান্ড ভেলপুরি আনতে গিয়েছিল, দিয়ে তাকে টেরোরিস্ট জিজ্ঞেস করেছিল সে মুসলিম কিনা, তারপর তাকে গুলি করে মেরে ফেলে। ইনার নাম আদিল আর ইনি একজন কাশ্মীরের বাসিন্দা। সে বলে আমি দেখলাম কিছু লোক গান নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসছে আর এক একজনকে জিজ্ঞেস করছে যে তুমি মুসলিম কিনা এবং তুমি যদি মুসলিম হও তাহলে কালেমা বলো। এখানে কালেমা হলো ইসলাম ধর্মের কথা, যারা মুসলিম তারা বলে থাকে, যেমন বাকি ধর্মে হয়ে থাকে। যেমন হিন্দু ধর্মে জয় শ্রীরাম, প্রথম জন এই কালেমা বলে দিয়েছে, তারপরে দ্বিতীয় জনকে জিজ্ঞেস করেছে, দ্বিতীয় জনও সেই একই কালেমা বলে দিয়েছে। কিন্তু যখনই তৃতীয় জনকে জিজ্ঞেস করলো সে আর বলতে পারে না, তখন তাকে ফায়ার করে মানে গান ফায়ার করে মেরে ফেলে। আর এই ঘটনা যখন ঘটছিল তখন আদিল সেই টেরোরিস্টের কাছে যায় এবং বলে তোমরা কেন সাধারণ মানুষকে এইরকমভাবে মারছো। তখন সেই টেরোরিস্ট আদিলকেও মেরে ফেলে। আদিলকে তারা 3টে গুলি মারে, বাকিদের মানে যারা মারা গিয়েছে তাদেরকে একটা কতই না নির্মমভাবে মেরেছে। আদিলের বাবা বুকে কষ্ট নিয়ে এই কথা বলেছে। আচ্ছা বলুন তো, কোনো বাবার পক্ষে কি নিজের ছেলের খুন হওয়া দেখা কি সম্ভব? মানুষ কতটা নিষ্ঠুর হলে এই রকম করে? আদিল ছিল একটা সাধারণ মুসলিম, কিন্তু সে কিন্তু হিন্দু ছিল না, সে কিন্তু ছিল কাশ্মীরের একজন মুসলিম। তার দোষ ছিল একটাই, এই সবে বাধা। মানুষ কতটা নিষ্ঠুর হলে এই রকম করে? তার দোষ ছিল একটাই, তার দোষটা ছিল কি, সে শুধু সেই টেরোরিস্টদের অনুরোধ করেছিল তাদের যেন না মারে, আর এটাই ছিল তার দোষ। আর এই কারণেই তাকে মরতে হয়েছে। আদিল কি এটা পাওয়ার প্রাপ্য ছিল? ইনাকে দেখুন, ইনারা একটা কাপল। 16 এপ্রিল তাদের বিয়ে হয়েছিল। তারা কাশ্মীরে তারা হানিমুনেও গিয়েছিল। তারা কি জানতো তাদের সঙ্গে এইরকম হবে? এই কাপলের মধ্যে একটি মেয়ে ছিল যার নাম ছিল শুভম দ্বিবেদী, আর এই ছেলেটার নাম ছিল শুভম। তারা সেখানে একটা রেস্টুরেন্টে বসেছিল, তাদের সঙ্গে তাদের বাবাও ছিল, কিন্তু তার বাবা বাথরুমে ছিল। হঠাৎ করে একজন লোক হাতে গুলি করে তাদের কাছে আসে আর জিজ্ঞেস করে তোমরা কি হিন্দু নাকি মুসলিম। প্রথমে মেয়েটা একটু ঘাবড়িয়ে যায়, কিছু বলে না। তখন সে আবার জিজ্ঞেস করে তোমরা কি হিন্দু নাকি মুসলিম, তুমি যদি মুসলিম হও তাহলে তোমাকে কালেমা পড়তে হবে। তখন সেই মেয়েটি বলে আমি একজন হিন্দু। আর তখনই ওই লোক শুভম নামের সেই ছেলেটির একদম কপালে গুলি করে, সঙ্গে সঙ্গে শুভম মাটিতে পড়ে যায় আর মৃত্যুবরণ করে। আর তারপর এই ঘটনা যখন একদিকে হচ্ছিল, ওই জায়গাটায় একটা ট্যুরিস্ট ছিল
যার নাম ছিল সিমরান চান্দানি, নাগপুর মহারাষ্ট্রের বাসিন্দা। সে বলেছে, আমি নিজেও জানতাম না আমি বাঁচবো না মরে যাব। আমরা ব্রেকফাস্ট করলাম, তারপর আমরা আমাদের লাগেজ প্যাক করতে শুরু করেছিলাম, কারণ আমরা কিছুক্ষণ পরেই ফিরে যাব। তারপর আমি হঠাৎ করে দেখলাম মানুষ যে যেখানে পাচ্ছে দৌড়ে পালাচ্ছে। তারপরে দেখলাম আকাশে যে বেলুনগুলো উঠছিল সেই বেলুনগুলো হঠাৎ করে ব্লাস্ট হয়ে যাচ্ছে। হঠাৎ করে কেউ যেন বলল, অ্যাটাক অ্যাটাক বলে চিল্লালো। তারপরে দেখলাম একদল মানুষ গান নিয়ে ফায়ার করছে আর সামনে এগিয়ে আসছে। তারপরে দেখলাম আমি অনেক মানুষ গান ফায়ারে মাটিতে মৃত হয়ে পড়ে আছে। তারপর আমি ভগবানের নাম নিই আর আমিও ওখান থেকে দৌড়ে পালিয়ে আসি। দেখুন, এইরকম ঘটনা প্রত্যেকের কাছে আছে, মানে ওখানে যারা ছিল কিংবা যাদের পরিবার মারা গেছে। সেটা আমি যদি বলতে শুরু করি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপনারা যে কোনো নিউজ চ্যানেলে দেখতে পারেন, আগের সময়ে কাশ্মীরিরা তারা তাদেরকে নিজেকে কোনো সময় ভারতীয় দাবি করতো না, কিন্তু এখন ৩৫ বছর পর তারাও প্রোটেস্ট করছে আর বলছে ইন্ডিয়া জিন্দাবাদ। আমি যতক্ষণে এই ভিডিওটা বানাচ্ছি ইনফরমেশন ছিল এই পর্যন্তই। এরপরে কি হয়েছে না হয়েছে সেটা এখনও আসেনি, হয়তো আমি ভিডিও বানানোর পর চলে আসবে। পরে আমি এই কেসটা নিয়ে আরও ভালো করে এক্সপ্লেন করব। তবে একটাই কথা বলবো, দেখুন সবশেষে এটা কিন্তু একটা হিন্দু মুসলিম করবেন না, এটা অ্যাকচুয়ালি একটা টেরোরিস্ট অ্যাটাক। একজন প্রকৃত মুসলিমের পক্ষে কখনো এটা করা সম্ভব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।